কিছু কারণবশত আমাদের বাতকুল্লা ছেড়ে তাহিরপুরে ঢুকে আসতে হলো। কালারটা আর আমি যত তো ভাই সামনে পুলিশ আছে, এবারই তো খেলা হবে। ঠাকুর দেখছে না বেশি কেউ, তো ইংলিশে লেখা হলে ওটা 80 বছর ক্ষেত্রে আমরা বাতকুল্লার দিকে রওনা দিয়ে গেছি। কুল্লায় 3:30-এর কাছাকাছি বাজে, আর এদের এবার 80 বর্ষ প্যান্ডেল বানিয়েছে। যারা দূর থেকে দেখছো, যেই ক্লাবটা আমরা যেদিন তাহের ক্লাব সম্মেলন এসে স্কিল দেখাবে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো রাত প্রায় 3টে বাজতে গেল, আমরা চলে এসেছি বাতকুল্লা। আর গাইস এই যে আমার বাড়ির সামনেই আর পাড়ার ক্লাব দেখতেই পাচ্ছ, অঞ্জনগর তরুণ সংঘ। গাইস খুবই সুন্দর প্যান্ডেল বানিয়েছে। যারা দূর থেকে দেখছো তো তারা একবার অঞ্জনগর তরুণ সংঘে চলে যাবে। আর গাইস জাস্ট লাইটিংটা দেখো, যেটা ওই রাস্তা ওখান থেকে শুরু হয়েছে আর এখানে এসে শেষ হয়েছে। আর প্যান্ডেলটা গাইস লাইটিং এর সঙ্গে খুবই অসাধারণ লাগছে। ভিতরে এখন এই মুহূর্তে দেখাচ্ছি না ঠাকুরটা, কারণ স্কেট পরে আছে আর অনেকগুলো প্যান্ডেলই কভার করতে হবে। এটা আমার পাড়ার ক্লাব গাইস, তো সবাই চলে আসবা, সবাইকে আমন্ত্রণ রইলো। তো চলো এবার আমরা নেক্সট যাওয়া যাক বাজারের দিকে। জাস্ট গাইস লুকটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে প্রোগ্রামে আছে, ওখানে দেখতে পাচ্ছ, ওখানে আছে রাহুল আছে, ইকবাল আছে আর সুমন আছে। আমরা টোটাল 4 জন আজকে বেরোচ্ছি, বেশি জন বেরোনো হচ্ছে না। সেক্ষেত্রে 3টে বাজে, আমরা ভেবেছিলাম আমরা একমাত্র আত্মাগল কিংবা মাথা নষ্ট লোকজন আছি যারা এত রাতে বেরিয়েছি, কিন্তু না গাইস, অনেকে আছে, বন্ধুরা অনেকে আছে গ্রুপে মাথা নষ্ট পাবলিক। দেখো 3টে বাজে, 3টের সময় সব বাইক নিয়ে ঠাকুর দেখে বেড়াচ্ছে ভাই। নর্মালি কি হচ্ছে, ঘুম পাচ্ছে, হ্যাঁ ঘুম। তো চ বেরোনো যাক, সামনে তো প্যান্ডেল আছে, সে তো জানা আছে, সামনে উদয়ন সংঘ। জাম করবি? করে দে, করে দে। তা আমি তো ভিডিও করবো, তুই এখান থেকে কর না। আরে হ্যাঁ সব পারবো। তো গাইস ইকবালের জাম। আর ভাই এত গাড়ি কোথার থেকে আসছে ভাই? জানি না, পড়লে তোরা বাঁচাবি আমাকে। চ চ চ, আর তুই মান না। বাতকুল্লার ভিড়টা চেক করো, আর কি আর বলবো, এই ভিড়ের মধ্যে স্কেট করা তো অসম্ভব। কেন যে নো এন্ট্রি তুলছে সেটাই হলো সবথেকে বড় কথা, কারণ ভিড় কিন্তু কমছে না। এই ভিড়ের মধ্যেই ঠাকুর দেখা চলে যাচ্ছে, এখন আবার তুলে দিয়েছে, সেক্ষেত্রে গাড়ি নিয়ে আসছে, ভিড় আরো বেশি আসতে পারে। দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়, এই তো একদম। এত ভিড়ের মধ্যে আমার মনে হয় না নো এন্ট্রি তুলে খুব একটা ভালো কাজ করেছে। দেখো ইতিমধ্যে বাতকুল্লায় 3:30-এর কাছাকাছি বাজে, আর ভিড়টা জাস্ট দেখো গাইস। এই ভিড়ের মধ্যে সামনে উদয়ন সংঘ। যাই হোক গাইস, ভিডিও তো বানাতে আবার এই দিক দিয়ে ছেলেপিলে সব বেরোনো এক করে শুরু করে দিয়েছে, কারণ গাইস ভিডিও তো দিতেই হবে। আর ভিড় থাকুক আর যাই থাকুক, ভিড় কিন্তু গাইস ক্রেজি। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় বাতকুল্লায়। এই ভিড়ের মধ্যে তুই উদয়নে উঠে যাবি? হ্যাঁ কেন উঠবি না? ডাইরেক্ট সোজা বেরোবি? তো তাহলে বন্ধুরা এটাই বর্তমানে এখন ক্যান্সেল হলো, সোজা বেরোবে ভাই। এই ভিড়ের মধ্যে পারিসু দেখো গাইস। তো বন্ধুরা দেখো, আমরা 3টের সময় কাজের জন্য বেরিয়েছি, আর পাবলিকের ঠাকুর দেখার এতই ক্রেজ, 3টের সময় ঠাকুর দেখতে এই ভিড়, এই পরিমাণ ভিড় দেখো। এই যে ফাঁকা গাইস, সত্যি ফাঁকা, প্যান্ডেল ফাঁকা কিন্তু রাস্তা ফাঁকা না ভাই। প্যান্ডেল ফাঁকা রাহুল, রাস্তা ফাঁকা হয়নি এখনো। দেখো কার মধ্যে, আরে ভাই থামিস না, তুই আগে বেরো। তুই সুমন বেরোতে পারবে না, তুই রাস্তা করে দে, সুমন বেরোবে সেই অনুযায়ী। তাই তাহলে আমার কোথায় গিয়ে ঠুকে দেবে, তারপরে দেখিস। তো বন্ধুরা দেখো এই ভিড়ের মধ্যে স্কেট, কিছু করার নেই, সবই হলো অ্যাডজাস্টমেন্ট। ভাই রাহুল কোথাও বাঁধিয়ে দিস না, আজ যাই করিস, একটু ডিস্টেন্স রাখতে হবে। তো চ, সামনে ফাঁকা আছে। তো গাইস উদয়নের সামনেটাই, উদয়নের সামনে। ইকবাল কই? হ্যাঁ রাহুল, ইকবাল নেই তো। তো গাইস এই ভিড়ের মধ্যে ইকবালকে আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ পেলি? এটাই বেশি ভিড়। যে কটা ধরো আরমঘাটে যারা যাবে তারা ওই রাস্তা দিয়ে যাবে, আর যারা মেসিগালি এইদিকে যাবে তারা এই রাস্তা দিয়ে যাবে, সেই জন্য এই জায়গাটায় ভিড়টা কম আছে। মেন ভিড় তোমাদের উদয়নের সামনের থেকে ইউনাইটেড অবধি প্রচুর পরিমাণে ভিড়, সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া ধরো প্রায় অসম্ভবের ধরনের হয়ে যাবে। আর সামনে আমাদের ছেলেপেলে সবাই আছে, এখানে খুবই সুন্দর ভিডিও হচ্ছে। সামনে আমাদের অনামি ক্লাব আছে, তার আগে আছে এনবিসি। অনামি ক্লাবে প্রোগ্রাম ছিল, সেক্ষেত্রে অনামি ক্লাবে গাইস এখন যদি ভিড় তেমন নেই, যদি ভিড় থাকতো তো প্রোগ্রামের ক্ষেত্রে। বন্ধুরা দেখো অনামির সামনে জাস্ট ভিড়টা দেখো, কি সুন্দর ভিড় ভাই। দিস ইজ নট কলকাতা, দিস ইজ বাতকুল্লা। কটা বাজে ভাই? টাইমটা দেখা, টাইমটা দেখা। 3:34 গাইস, 3:34, ভোর 3:34 গাইস। এটা কিন্তু কলকাতা না, এটা বাতকুল্লার দৃশ্য। বলে বাতকুল্লায় ভিড় হয় না, সত্যি গাইস বাতকুল্লায় ভিড় হয় না। বাতকুল্লা জাম হয়। তাহলে এত লোক করছে কি? সবাই কিন্তু বাস দেখতে এসেছে, মানতে হবে। হ্যাঁ সবাই কিন্তু বাস দেখতে এসেছে, ঠাকুর দেখছে না বেশি কেউ। সবাই বাস দেখতে এসেছে। তো খুবই সুন্দর গাইস, খুবই সুন্দর। দেখো সেই অনামি, যেখানে আমাদের প্রোগ্রাম ছিল তৃতীয়ার দিন, তো
তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। অনামির ভিতরে যাবি তো? না 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 কেন না না কেন? সবাই ঢুকছে না, আমি কেন ঢুকবো? সে একটা ঠাকুর দেখা হলো না, বলে না না নিজে দেখে গেছে বলে না 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 না। তো ভাই সামনে পুলিশ আছে, এবারই তো খেলা হবে। তো বন্ধুরা দেখো কিছু কারণবশত আমাদের বাতকুল্লা ছেড়ে তাহিরপুরে ঢুকে আসতে হলো, কারণ বাতকুল্লাতে প্রচুর জ্যাম হয়েছে। যে ব্যায়াম মানে ঠিক হতে প্রায় 2-3 ঘন্টা লাগবে, সেক্ষেত্রে আমরা ভাবলাম তাহিরপুরে অল্প কটা প্যান্ডেল আছে সে কটা কভার করে নিই, তাই সবাই চলে এসেছি। আর তাহিরপুরের যেই তাহিরপুর টু বাতকুল্লা যে রোডটা সেটা পুরোটা অন্ধকার, ভিডিও দিলে কিছু বুঝতে পারবে না। দেখো পুরো ঘেমে গেছি সেই ক্ষেত্রে, কারণ প্রচুর স্পিডে চালিয়ে আছে। 5 থেকে 6 মিনিট মনে হয় লেগেছে বাতকুল্লার ওখান থেকে আসতে। তো সেক্ষেত্রে অবস্থা খুবই খারাপ। আর বন্ধুরা এটা দেখতে পাচ্ছ আরেকটা ক্লাব, যেটা তোমাদের সম্মিলনী এই রাস্তাটাই চলে গেল, তার মাঝখানেই পড়বে যেই ক্লাবটা আমরা যেদিন তাহিরপুর রিভিউ করতে এসেছিলাম সেদিন এই ক্লাবটাকে অ্যাভয়েড করে গেছিলাম। তো ভিতরে করে ঢোকার দরকার নেই, বাইরের থেকেই দেখতে পাচ্ছ লুকটা অসাধারণ লাগছে। তো বন্ধু আমাদের রাহুল দেখো এখন স্কিল দেখাচ্ছে বর্তমানে। অনেক দিনের শখ ছিল যে এই জায়গাটা এসে স্কিল দেখাবে। ও ও ও দেখা দেখা হয়ে গেল এইটুকুই। বন্ধুরা দেখো এটা আমাদের রাহুল ভাইয়ের কথা অনুযায়ী আমি কিছু বলিনি। পুরীর জগন্নাথ মন্দির। তো আজকে গাইস কিছুটা ঠিক ঠিক লাগছে, কিন্তু দেখো কালারটা। আর আমি যতটা শুনেছি যে তোমাদের দীঘাতেও যতটা মানে হাইটে করা হয়েছে এখানেও ততটাতেই করা আছে। তো দেখো অনেকটা জায়গা অনেকটা জায়গা দূরে মানে ধরে হয়েছে, সেক্ষেত্রে অনেকটাই সুন্দর লাগছে। আর গাইস আমার তো পুরো ঘেমে অবস্থা খারাপ। আর ভিতরে আজকে হয়তো এন্ট্রি করলে এন্ট্রি হয়ে যাবে, কিন্তু আজকে হয়তো এন্ট্রি করব না। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কতগুলো স্তম্ভ বানিয়েছে ভাই, দেখ দারুণ লাগছে। ভিতরে আবার ঢুকবি ক্লাব সম্মিলনী গাইজ। হ্যাঁ ক্লাব সম্মিলনী গাইজ দেখতে পাচ্ছ ওই জায়গায় একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এই জায়গায় টপটা সব থেকে বড় লাগছে আমার, ওইটাই সব থেকে বড় লাগছে। এটা প্যান্ডেলটা রাতের বেলা আরো বেশি সুন্দর লাগছে। কি বক্তব্য তোর? একদম। হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন তাহিরপুর থেকে, যখন তাহিরপুরে দুটো প্যান্ডেল দেখিয়ে যখন আমরা তাহিরপুর থেকে বাতকুল্লার দিকে যাব তখন আমরা এই প্যান্ডেলটা দেখতে পারবো। নবোদয় সঙ্গে যে প্যান্ডেলটা, দেখো এই দিকটায় চলে গেল তাহিরপুর আর এই দিকটায় চলে গেল বাতকুল্লা, এই দুটোর মাঝখানে নবোদয় সংঘ দেখতে পাচ্ছ। এদের এবার 80 বর্ষ, যদিওটা বাংলায় লেখা আছে না ইংলিশে লেখা আছে আমার একটু ডাউট আছে, ঠিক আছে। আই হোপ 80 বর্ষই হবে, সেই উপলক্ষে প্যান্ডেলটা বানিয়েছে, খুবই সুন্দর লাগছে। আমি অনেকটাই দূর থেকে তুলছি সেই কারণে আরো বেশি সুন্দর লাগছে। এবার যখন আমরা ভিতরে গিয়ে প্যান্ডেলটা দেখাবো তো সেটা বোঝা যাবে আরো কেমন আছে, কারণ রাহুল আর বাকি সবাই ওরা চলে গেছে। আর গাইজ দেখো আমি এখন ভিডিওর ক্ষেত্রে নিচ দিয়ে নামতে হচ্ছে, তো ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন কি অবস্থা আছে। নবোদয় সংঘের প্রতিমা। তো বন্ধুরা বাইরে লেখা ছিল, আচ্ছা ইংলিশে লেখা হলে ওটা হয় 80 বছর আর বাংলায় লেখা হয় 40 বছর। এবার আমি বুঝতে পারছি না ওরা ইংলিশে লিখেছে না বাংলায় লিখেছে। তো যাই হোক বন্ধুরা দেখো ভিতরের যে থিমটার কালার করেছে, আর প্রতিমাটাকে তেমন ডিজাইনিং করেনি, কিন্তু মাকে তোমরা যেই সাজিয়ে দাও সেই সাজায় সুন্দর লাগে। কিন্তু আরেকটা জিনিস, যেই মুকুটগুলো দেখতে পাচ্ছ মায়ের মাথায়, তুমি যেটাই বলো ওই মুকুটগুলো আরো বেশি সুন্দর লাগছে। আর এই লাইটিং গুলোর জন্য খুবই দারুণ লাগছে, চকচক করছে, অসাধারণ লাগছে। আমার তো পার্সোনালি গাইস খুবই ভালো লাগলো, দেখতে পাচ্ছ। আর এদিকে সেলফি চলছে, সেলফি। আচ্ছা ঠিক আছে, কিছু দেখানোর চেষ্টা করছে আমাদের রাহুল। আর গাইস দুই পাশে দুটো ফ্যান চলছে, ঠাকুরটা কিন্তু খুবই অসাধারণ লাগছে। আর এই পাশে আমি আছি, গাইস আমাকে বোঝা যাচ্ছে কিনা এখনো বুঝতে পারছি না, এডিট করার সময় বুঝতে পারবো। আর রাহুল এখানে কিছু নতুন দেখানোর চেষ্টা করছে, এখানে কালো আসছে রাহুলকে মুখটা, কারণ লাইটটা ওই পাশে আছে তার বিপরীত দিকে আছে, সেই কারণে প্রতিমাটা আমার খুবই ভালো লাগছে। তো আর কি বলবো গাইস, ভোর 5টা বাজে এখন। তো বন্ধুরা দেখো এখন ভিডিও করতে করতে আমাদের ভোরবেলা হয়ে যায়। তো এখন আমরা বাতকুল্লার দিকে যাচ্ছি, এত সময় নবোদয় ক্লাবে ছিলাম, এখন বাতকুল্লার দিকে যাচ্ছি। বাতকুল্লার ভিড়ের মধ্যে কিছু অল্প অল্প ক্লাব দেখিয়েছিলাম, সেগুলোকে এখন পুরো দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা বাতকুল্লার দিকে রওনা দিয়ে গেছি। আর গাইস সামনে সবার আগে সুমন টানছে, খুব স্পিডে টানছে, কিন্তু ওর পাটা একটু ঝোঁকাতে হতো, তাহলে একটু স্পিড হতো। আর গাইস সবাই খুব সুন্দর টানছে, ইকবাল আছে, রাহুল আছে, আর আমি সবার লাস্টে ভিডিও করছি। তো চলো যাওয়া যায়। ঘড়ি কাটে 5টা, সেই 5টা নাগাদ আমরা চলে এসেছি বাতকুল্লা। যখন আমরা বাতকুল্লা থেকে তাহিরপুর যাই 3টের সময়, তার একটাই কারণ ছিল 3টের সময় বাতকুল্লায় এতটা পরিমাণে ভিড় ছিল, যদি আমরা স্কেট করতাম তো সাধারণ মানুষের অনেক অসুবিধা হতো, সেই কারণে আমরা তাহিরপুর চলে যাই। আর তাহিরপুরে গাইস ভিড়টা অনেকটাই কম ছিল, যদি তোমরা বাতকুল্লা 100% ভিড় দাও সেক্ষেত্রে তাহিরপুরে 40% ভিড় ছিল। আর তাহিরপুরে মেন ভিড় হওয়ার কারণ হলো ওনাদের ভিআইপি গেট প্যান্ডেল হয়েছে। আমি বলছি না তাহিরপুরে খারাপ প্যান্ডেল হয়েছে, ভালো প্যান্ডেল হয়েছে, কিন্তু তার তুলনায় বাতকুল্লায় অনেক ভালো ভালো প্যান্ডেল। আমার অডিয়েন্সদের মধ্যে যারা বাতকুল্লা এবং তাহিরপুর দুই জায়গায় ঠাকুর দেখেছো তারা একবার কমেন্টে জানিও তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে। বন্ধুরা এখন হয়তো ঘড়ির কাঁটায় 5:30 কি 6টা বাজে। তো এখন আমরা বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের পাশে রেস্ট নিচ্ছি। তো আর আমরা যাবো না, কারণ দেখো এখনো কি পরিমাণে ভিড়, এর মধ্যে আমরা কি করে ভিডিও করব? বাতকুল্লার ঠাকুর দেখার মানুষের এতটা পরিমাণে ক্রেজ। আর দেখো আমাদের ছেলেপেলে বসে আছে, ছেলেপেলে প্র্যাকটিস করছে। আর দেখো গাইস ভিড়টা দেখো কি পড়ে গেছে,
গাইজ ZX10 গাইজ অসাম। আজ আমি যে ভিড়টার সম্মুখীন হলাম সেই ভিড়টার সম্মুখীন আরেকবার হয়েছিলাম, যে আমি কল্যাণীতে ভিডিও করতে যাই সেম ভিড়ের সম্মুখীন হয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। টাটা গাইজ।